হ্যালো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো ইতিহাসের পিওয়াইকিউ আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, সন্ত কবির এর গুরু কে ছিলেন? কবিরের গুরু কে ছিলেন? রামানন্দ। কবিরের গুরু ছিলেন রামানন্দ। কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয়? অশোকের শাসনকালে। কে বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন? মহাত্মা গান্ধী দিয়েছিলেন। নিম্নলিখিত কোন জোটটি ভুল? নিজাম শাহী আহমেদনগর প্রতিষ্ঠা করেন, আদিল শাহী বিজাপুর প্রতিষ্ঠা করেন, কুতুব শাহী গোলকোন্ডা প্রতিষ্ঠা করেন, কিন্তু বারিদ শাহী বেরার প্রতিষ্ঠা করেননি। এটিই ভুল। নিম্নলিখিত কোনটি কুরু মহাজনপদের রাজধানী? কুরু মহাজনপদের রাজধানী ইন্দ্রপ্রস্থ, এটি এখন দিল্লি নামে পরিচিত। দিল্লির প্রাচীন নাম কিন্তু ইন্দ্রপ্রস্থ। কে পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠাতা? উদয়ন। গদর পার্টি কবে এবং কোথায় এবং কবে প্রতিষ্ঠিত হয়? আমেরিকার সান ফ্রান্সিসকোতে 1913 সালে। কে প্রতিষ্ঠা করেন? লালা হরদয়াল। লালা হরদয়াল প্রতিষ্ঠা করেন গদর পার্টি। নিম্নলিখিত কোন নেতা কংগ্রেসের চরমপন্থী দলের অন্তর্ভুক্ত? অরবিন্দ ঘোষ। কে মুদ্রা রাক্ষস গ্রন্থের লেখক? বিশাখা দত্ত। মুদ্রা রাক্ষস বিশাখা দত্ত কলহনের রচিত রাজতরঙ্গিনী, কৌটিল্যের রচিত অর্থশাস্ত্র, কালিদাসের রচিত অভিজ্ঞানব শকুন্তলম। কে লোকনায়ক হিসেবে পরিচিত? জয়প্রকাশ নারায়ণ। লোকমান্য বালগঙ্গাধর তিলক। কে দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন? ফিরোজ শাহ তুগলক। নায়নার এর সঙ্গে সম্পর্কিত কোন ধর্ম? শৈব ধর্ম বা শিব ধর্ম। সুফি সন্ত যিনি মুঘল সম্রাট আকবরের সঙ্গে জড়িত? শেখ সেলিম চিশতি। কে দেওয়ান ই খয়রাত নামে আলাদা বিভাগ চালু করেছিলেন? ফিরোজ শাহ তুগলক। নিম্নলিখিত ঐতিহাসিক পর্যটকদের ভারতে আগমনকাল অনুযায়ী সাজান। টমাস রো এসেছিলেন জাহাঙ্গীরের সময়, ফাহিন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, হিউয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধনের সময়। তাহলে সঠিক ক্রম হয়ে যাবে কে? প্রথমে পাহিয়েন এসেছিলেন, তারপর হিউয়েন সাং, তারপর টমাস রো। অশোকের শিলালেখ কোন লিপিতে লেখা হয়েছিল? ব্রাহ্মী লিপিতে লেখা হয়েছিল। কনৌজের যুদ্ধের সময়কাল কত? 1540 খ্রিস্টাব্দ। কার মধ্যে হয়েছিল? শেরশাহ ও হুমায়ুনের মধ্যে হয়েছিল, যেখানে শেরশাহ জয়ী হয়েছিলেন 1540 খ্রিস্টাব্দে কনৌজের যুদ্ধ বা বিল্লগ্রামের যুদ্ধ। প্রথম ভারতীয় শাসক যিনি রাজস্ব ব্যয় করে হজ যাত্রার আয়োজন করেছিলেন কে? ফিরোজ শাহ তুগলক। মধ্যযুগীয় ভারতে স্থায়ী পেশাভিত্তিক সৈন্য ব্যবস্থার প্রচলন করেছিলেন কে? আলাউদ্দিন খলজি। কিসের দ্বারা প্রাক বৈদিক যুগ সম্বন্ধে জানা যায়? প্রত্নতাত্ত্বিক খনন। দক্ষিণ ভারতে গুপ্তদের সমসাময়িক ছিলেন কে? সাতবাহন। পাকিস্তান শব্দটি প্রথম কে ব্যবহার করেন? রহমত আলী। পাকিস্তান শব্দটি প্রথম ব্যবহার করেন রহমত আলী। গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্মপ্রচার করেন? সারনাথে। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে 1857 সিপাহী বিদ্রোহের সূচনা হয়? সৈন্যদেরকে চর্বি মাখানো কার্তুজে সরবরাহ করা হয়েছিল, যাতে সৈন্যরা এটি করতে অমান্য করে, কারণ এতে গরু ও শূকরের চর্বি মাখানো ছিল। কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল? 1948 সালের। কত খ্রিস্টাব্দে? 30শে জানুয়ারি। 1948 সাল। কে করেছিলেন? নাথুরাম গডসে। জৈন ধর্মের কোন সম্প্রদায়ের লোকেরা কোনো বস্ত্র পরিধান করেন না? দিগম্বরেরা কোনো বস্ত্র পরিধান করেন না। শ্বেতাম্বররা শ্বেত বস্ত্র পরিধান করেন। শ্বেতাম্বর শ্বেত বস্ত্র, দিগম্বর কোনো বস্ত্র পরিধান করেন না। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাসের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন ছিলেন। দক্ষিণ ভারতের কোন বিখ্যাত হিন্দু রাজা বঙ্গোপসাগর পার করে সুমাত্রা, জাভা ও মালয়েশিয়ার বেশ কিছু রাজ্য জয় করেছিলেন? প্রথম রাজেন্দ্র চোল। জৈন ধর্ম অনুসারে নির্মাণ লাভকারী ব্যক্তিকে কি বলা হয়? নিগ্রন্থ।
নিম্নলিখিত কোন বেদ ত্যাগ এবং বিবিধ ধর্মানুষ্ঠান নিয়ে আলোচনা করে? যজুর্বেদ। যজুর্বেদ বিভিন্ন ত্যাগ ও বিভিন্ন ধর্মানুষ্ঠান। সামবেদ মিউজিক। অথর্ববেদ যজুর্বেদ যাগযজ্ঞের মন্ত্রাদি, সামবেদ মিউজিক, অথর্ববেদ চিকিৎসাবিদ্যা, ঋগ্বেদ দেবদেবীর স্তুতিগান। কে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন? লর্ড ক্যানিং। পর্যটক ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে এসেছিলেন? মরক্কো থেকে। কার সময় এসেছিলেন? মোহাম্মদ বিন তুগলকের সময় এসেছিলেন। মহাত্মা গান্ধী কোন সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন? 1915 সালে। কবে আসেন? 9 জানুয়ারি। তার জন্য আমাদের 9 জানুয়ারি কী পালন করা হয়? প্রবাসী ভারতীয় দিবস। কে 1605 খ্রিস্টাব্দে আগ্রা শহর স্থাপন এবং এটিকে রাজধানীতে পরিণত করেন? সিকন্দর লোদি। সুভাষচন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করেন? 1897 সালের কবে? 23 জানুয়ারি। মোহাম্মদ বিন তুগলক তার নতুন রাজধানীর নামকরণ করেন কবে? কী করেন? দৌলতাবাদ। ভারতের শেষ ভাইসরয়ের নাম কি? লর্ড মাউন্টব্যাটেন। সিন্ধু সভ্যতার অংশ মহেঞ্জোদারো বর্তমানে কোন রাষ্ট্রের অন্তর্গত? এখন বর্তমানে পাকিস্তানে অবস্থিত। অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে ঘটে? 1919 সালে। কে ভারতের জাতীয় গান রচনা করেন? জাতীয় গান বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি চট্টোপাধ্যায়, আনন্দমঠ থেকে। বাবর তার জীবনের অভিজ্ঞতাগুলি যে গ্রন্থে লিপিবদ্ধ করেন তা হলো তুজুকি বাবরি। এটি একটি আত্মজীবনী, বাবর নিজেই লিখেছিলেন। বিক্রমাদিত্য নামে পরিচিত কে ছিলেন? বিক্রমাদিত্য কে পরিচিত ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত পরিচিত ছিলেন ভারতের নেপোলিয়ান নামে। ভগবান বুদ্ধের স্ত্রীর নাম কি? যশোধরা। মুসলিম শাসকদের মধ্যে প্রথম কে মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন? আলাউদ্দিন খুলজি। সেনাবাহিনীর নগদ বেতন এবং মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা। রাষ্ট্রকূট প্রতিহার এবং পাল রাজারা জড়িত ছিলেন কিসে? ত্রিশক্তি দ্বন্দ্বে। পাল, প্রতিহার, রাষ্ট্রকূট। কুতুব মিনারের নির্মাণ কার্য কে সমাধা করেন? কুতুব মিনার শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক, শেষ করেন ইলতুৎমিশ। মমতাজ মহল কোন বিখ্যাত মুঘল সম্রাটের স্ত্রী ছিলেন? শাহজাহানের। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। ও অ্যালান অক্টাভিয়ান হিউম ছিলেন কে? প্রতিষ্ঠাতা। কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল? 1885 সালে। কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? বোম্বেতে। সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেন? সিঙ্গাপুরে। ভারতে কোন গভর্নর জেনারেল সত্যবিলোপ নীতি প্রণয়ন করেছিলেন? লর্ড ডালহৌসি। সত্যবিলোপ নীতি, ডক্ট্রিন অফ ল্যাপস, লর্ড ডালহৌসি। ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন? কুন্দগ্রামে, বৈশালীর কুন্দগ্রামে। যদি গৌতম বুদ্ধ বলেন কোথায় জন্মগ্রহণ করেছিলেন? নেপালের লুম্বিনীতে। লন্ডনের কোথায় দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল? সেন্ট জেমস প্যালেসে। 3টি গোলটেবিল বৈঠকেই অংশগ্রহণ করেন কে? বি.আর. আম্বেদকর। জয় হিন্দ দ্বারা সম্ভাষণ করার প্রথা কে চালু করেন? সুভাষচন্দ্র বসু। কোন গভর্নর জেনারেল ভারতে ইংরেজি ভাষার প্রচলন করেছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। আরাম হারাম হ্যায় উক্তিটি কার? জওহরলাল নেহেরুর। হেলেবিডু এবং বেলুড়ের মন্দির কারা নির্মাণ করেন? হৈসালারা। কোন বিখ্যাত মুঘল সম্রাট দিল্লি লালকেল্লা নির্মাণ করেন? শাহজাহান। সিন্ধু সভ্যতার অন্তর্গত অঞ্চল হরপ্পা কোন দেশে অবস্থিত? পাকিস্তানে। জৈন ধর্মমত অনুসারে তীর্থঙ্করদের সংখ্যা কত? 24 জন। 24তম তীর্থঙ্কর কে ছিলেন? ভগবান মহাবীর। মহাত্মা গান্ধী কবে জন্মগ্রহণ করেন? 1869 খ্রিস্টাব্দে। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? বাবর।
প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন এবং দিল্লি সুলতানের সমাপ্তি হয়েছিল প্রথম পানিপথের যুদ্ধে। সংস্কৃতে কাশ্মীরের ইতিহাস সম্পর্কিত কলহনের রাজতরঙ্গিনী কবে রচিত হয়েছিল? দ্বাদশ শতাব্দীতে। শাসনকাল অনুযায়ী সাজান। হর্ষবর্ধন, সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, প্রথম রাজেন্দ্র চোল। তাহলে সঠিক ক্রমটি হবে কি? অপশান বি। তাহলে প্রথম চন্দ্রগুপ্ত প্রথমে, তারপর সমুদ্রগুপ্ত, তারপর হর্ষবর্ধন, শেষে প্রথম রাজেন্দ্র চোল। প্রাচীন ভারতের ইতিহাসে কোন সময়কালকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়? প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয় গুপ্ত বংশের শাসনকালকে। কে সিদ্ধার্থ নামে পরিচিত ছিলেন? গৌতম বুদ্ধ। নিম্নলিখিত কোন বেদ চিকিৎসা শাস্ত্র নিয়ে আলোচনা করে? অথর্ববেদ। অথর্ববেদ চিকিৎসাশাস্ত্র, ঋগ্বেদ দেবদেবীর স্তুতিগান, যজুর্বেদ যাগযজ্ঞের মন্ত্রাদি, সামবেদ মিউজিক বা সঙ্গীত। চোল বংশের শক্তিশালী সম্রাট কে ছিলেন? প্রথম রাজেন্দ্র চোল। চোলরা নৌবাহিনীতে অভ্যস্ত ছিলেন। কোন বিখ্যাত সম্রাট দিল্লি জামা মসজিদ নির্মাণ করেন? শাহজাহান। কে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠা করেছিলেন? চন্দ্রশেখর আজাদ। খুবই গুরুত্বপূর্ণ এটা, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি। গুপ্ত যুগের বিখ্যাত চিকিৎসাবিদ কে ছিলেন? সুশ্রুত। কোমাগাতা মারু কি? কোমাগাতা মারু একটি ছিল কি কানাডাগামী একটি জাহাজের নাম ছিল কোমাগাতা মারু। 1942 সালের আগস্ট মাসে মহাত্মা গান্ধী কোন বিখ্যাত আন্দোলনের সূচনা করেছিলেন? 1942 সালের আগস্ট মাসে ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট। কত সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয়? 1911 সালে। ভারতে ব্রিটিশ কর্তৃক নির্মিত প্রথম দুর্গটি হলো কোনটি? ফোর্ট সেন্ট জর্জ। গুরুত্বপূর্ণ এটা। নিম্নলিখিত কোন বেদে জাদুবিদ্যা ও বশীকরণ সম্পর্কিত আলোচনা রয়েছে? অথর্ববেদে।